যেইটাই দেন, গ্লাস দিয়ে দেন বা যেই দিয়ে দেন, অর্ধেকটা দুধ থাকবে আর অর্ধেকটা হচ্ছে পানি থাকবে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, কারণ পাতলা করে দিলে এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে 1 মাসের যে বিড়ালের ছানাটা আছে ওইটার জন্য কীভাবে খাবার তৈরি করবেন। দেখেন, ওইটা দুধ দিতে হলে বিড়াল কিন্তু দুধ পছন্দ করে, আর এটা তরল যেহেতু এটা দুধ তো খাইতে পারে, তো এই জন্য আমরা কী করে থাকি, আমরা সরাসরি দুধটা দিতে পারবো না। আমাদেরকে কী করতে হবে, এটা মিক্স করে দিতে হবে। আপনি যদি সরাসরি দুধটা দেন, এটা কিন্তু আপনার আমাশা হয়ে যেতে পারে, বিড়ালের বড় ধরনের সমস্যা হইতে পারে, আপনার বিড়ালটা মারা পর্যন্ত যাইতে পারে। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। খাবার দেওয়ার ক্ষেত্রে ভাতের সাথে দুধ দিতে চাইলে সমান সমান দিতে হবে। তো এখানে একটা গ্লাস নিয়ে নেবেন, যে কোনো একটা গ্লাস নিতে পারেন, বাটি নিতে পারেন। এটার মধ্যে নেওয়ার পরে আপনারা পানি দিবেন হচ্ছে হাফ, এই যে হাফ গ্লাস পানি এটার মধ্যে দিয়ে দিবেন একটা ড্যাগের মধ্যে, আবার হাফ গ্লাস দুধ দিবেন। অর্থাৎ যেইটাই দেন, গ্লাস দিয়ে দেন বা যেই দিয়ে দেন, অর্ধেকটা দুধ থাকবে আর অর্ধেকটা হচ্ছে পানি থাকবে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, কারণ পাতলা করে দিলে এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দুধের মধ্যে কিন্তু খুবই পুষ্টি থাকে, এই জন্য কিন্তু সমস্যা হইতে পারে বিড়ালের। তো এটা কি করতে হবে, আপনি একটু জাল দিয়ে নেবেন, একটু গরম করে নেবেন, চুলার মধ্যে জাল দিয়ে একটু গরম করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। অর্থাৎ বেশি নিলে কিন্তু খাইতে যাবে না, বিড়াল কিন্তু অল্প খায়। হ্যাঁ, অল্প একটু খাবে। যদি আমার বিড়ালটা ঠান্ডা লেগে আছে, খাবে কিনা জানি না। তো দিয়ে আপনারা কী করবেন, এইটা যখন মিক্স হয়ে যাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। একদম ফুটাইতে হবে এমন না, হালকা একটু গরম করে নেবেন, জাস্ট যেন একটু গরম হয় আর কি, যেহেতু শীতের দিন। তো এটাকে কী করতে হবে, আপনার যে ভাত আছে, বিড়ালের জন্য যে ভাতটা দিছেন, দেখবেন আপনার গরমটা কেমন বেশি হয়েছে কিনা। তারপর ওই ভাতের সাথে এটা কী করতে হবে, দুধটা মিক্স করতে হবে, দিয়ে দিবেন। আপনার যতটুকু মনে হয় যেটা খাবে ততটুকু পরিমাণে আপনি দিয়ে দিবেন। আমি অতটুকু পরিমাণ ভাতের সাথে দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিলাম, পরে আবার খাইতে যাবে। বিড়াল বাচ্চা কিন্তু 2 ঘন্টা পর পরই কিন্তু খাবার দিতে হয়। আপনারা হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না। 2-3 ঘন্টা পর পর একটু একটু খাবে, 2-3 ঘন্টা পর পর দিতে হবে। তো এটা মিক্স করার পরে নিয়ে যাবেন খাবার দেওয়ার জন্য। তো আমার বিড়ালটা ঠান্ডা লেগে আছে, খাবে কিনা জানে না। তো এইভাবে আপনারা কিন্তু দুধটা রেডি করবেন। আপনার সরাসরি দুধ কিন্তু দিবেন না, দিলে কিন্তু আপনার বিড়ালের কলার হয়ে মারা যেতে পারে। এখানে আমি গ্লাসটা রেখে দিই, এটা দিয়ে সবসময় দিই আর কি খাবার, মাইপা দিই, আর ওই গ্লাসটার মধ্যে আপনার মিক্স করে এটাতে মাইপা দিই। তো এখানে দেখেন, তাই না, পরম নিশ্চিন্তে রোদের আরামের মধ্যে ঘুমাইতেছে। এখানে পিছন থেকে শ্বশুরে দেয়। ও আচ্ছা, খাওয়ানোর লেগে। আচ্ছা, খাইলে খাইলে তাড়াতাড়ি করে। এখন অল্প পরিমাণে কিন্তু খাবে, যে খাইতেছে, এতক্ষণ কিন্তু খায় নাই, খালি ভাত দিছিলাম, খালি ভাত দেওয়ার কারণে কিন্তু খাই নাই। তো এখন কিন্তু খাইতেছে অল্প, এগুলো অল্পই খায়, আবার একটু পর আবার খাবে, যখন ক্ষুধা লাগবে তখন কি করবে, এটা খাবে। তো অল্প একটু খাইছে, ভাত কিন্তু খাই নাই। যদি আমার বিড়ালটা ঠান্ডা লেগে আছে, ওষুধ খাওয়াইতে হবে। তো ঠান্ডা লাগলে কি কি ওষুধ খাওয়াবেন, এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখায় দেবো। এখানের মধ্যে কি যেন লাইগা রয়েছে, তো এটা এখন খাবে না বেশি একটা, কারণ ঠান্ডা লেগে আছে, অল্প একটু খাইছে আর কি। এটা আমি এক জায়গায় রেখে দেবো, পরবর্তীতে যেন এটা কি করতে পারে, আপনার খাইতে পারে, বা এখান থেকে পরে ক্ষুধা লাগলে নিজে নিজে খাবে। এটা দেখেন খুবই সুন্দর। তো এটা পুরোটা কিন্তু খাইতেও পারে, নাও খাইতে পারে, এটা খাবে না, এটা রেখে দিতে হবে। এটা আবার দুপুরবেলা হয়তো বা খাবে। এখানে এই কোনাতে আমি রেখে দেবো, রেখে দিলে এটা যখন ভাল লাগে তখন এটা এসে খাবে। দেখেন চিন্তা আছে খাবে কি খাবে না। তবে আপনারা অবশ্যই কিন্তু অর্ধেক দুধ এবং অর্ধেক পানি দিবেন, তবে এটা আমের হয়ে, অর্থাৎ পুষ্টি দুধের মধ্যে, গরু দুধের মধ্যে খুবই পুষ্টি থাকে, আমের হয়ে মারা যেতে পারে। তো ভালো থাকুক সকলের বিড়াল। আর আপনারা কে কে বিড়াল পোষেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বিড়াল আছে কিনা আর নাম কি অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, এটা এখন খাবে না, তো পরে খাবে। সকলে